আলহামদুলিল্লাহ, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের সাথে উপস্থিত আছে মিজানুর রহমান হাওলাদার, আমাদের মিজান, ছোট ভাই মিজান। সো মিজান আমাদের এখানে, ওর বড় ভাই আমাদের এখানে টরন্টো কানাডায় থাকে আলহামদুলিল্লাহ। সো সাকিব ভাই একদিন আমাকে বলে যে তাহিদ ভাই, ছোট ভাই এরকম মিজান, ও তো বাংলাদেশ থেকে আসার চেষ্টা করতেছে, আইএলটিএস করার চেষ্টা করতেছে, তো ওরে একটুখানি হেল্প করেন না। তখন মিজানের সাথে আমি কানেক্টেড হই কানাডা থেকে, তারপরে ওকে তো আমাদের প্রোগ্রামে নিয়ে আসি। ওকে আজকে এখানে নিয়ে আসার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে ওটা আইএলটিএস করে আসছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাখ কোটি শুকর। ও লিসেনিং এ পেয়েছে 7, রিডিং এ 6, রাইটিং এ 6, স্পিকিং পেয়েছে 8, ওভারঅল ব্যান্ড স্কোর পেয়েছে 7। আসলে মিজানকে আমাদের এখানে আজকে নিয়ে আসার উদ্দেশ্য কি, আমাদের টার্গেট কি, কাজ কি? মিজানকে নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে আমি ওর এই জার্নিটা সবার সামনে তুলে ধরতে চাই। আমি ওর থেকে জানতে চাইবো যে প্রথমবার উইদাউট এনি প্রিপারেশন পরীক্ষা দিলাম, আমাদের একটা স্কোর আসলো, আমাদের একটা পচা স্কোর আসলো, ভালো স্কোর আসে নাই, রাইট? কিন্তু ওইটা আসলে আমাদের মিজানের যোগ্যতার মাপকাঠি ছিল না আসলে। মিজান আসলে ওর থেকেও ভালো আলহামদুলিল্লাহ। এরপরে যখন ও প্রিপারেশনের মধ্য দিয়ে গেল, একটা গুছানো প্রিপারেশনের মধ্য দিয়ে গেল, আমার স্টিল মনে আছে যে ওকে প্রিপারেশনের মধ্য দিয়ে নেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। তারপরে এখন যে স্কোর আসলে যে ওভারঅল 7 চলে আসলো একাডেমিক স্কোরে, এই যে ট্রানজিশনটা, এই ট্রানজিশনটা আমি একটু মিজানের কাছে জানতে চাই। ভাইয়া মিজান, তোমার কাছে কেমন মনে হয়েছে, ট্রানজিশনটা কেমন মনে হলো? ভাই অ্যাকচুয়ালি লাইক ১ বছর আগে আমি আমার ফার্স্ট আইএলটিএস দেই, যখন আমার কোনো প্রিপারেশন ছিল না। লাইক রাইট। কোনো গাইডলাইনই ছিল না। সো তখন যখন আমি আইএলটিএস দেই, তখন আমি মানে কোনো গাইডলাইন না থাকার কারণে আমার আইএলটিএস এর স্কোর ভাই ওরকম আসে নাই। সো কত অ্যাকচুয়ালি আসছিল প্রথম মনে স্কোর, আছে? ওই স্কোরটা কত আসছিল? জি ভাইয়া, 5 আসছিল অ্যাকচুয়ালি। আর আল্লাহু তো ভাই, আকবার। এরপরে আমি সাকিব ভাইয়ের সাথে যোগাযোগ করছি, তো ভাইয়া বলছে যে তহিদ ভাইয়ার সাথে যোগাযোগ করতে। আর আমি এরপরে ভাইয়া আপনার সাথে যোগাযোগ করি। আলহামদুলিল্লাহ। এন্ড এরপরে আইএলটিএস কানাডায় যাই। আইএলটিএস কানাডায় কোর্স করে ভাই 3 মাস হার্ড ওয়ার্ক করি। আর অ্যাকচুয়ালি ভাই আমি অনেক হার্ড ওয়ার্ক করছি, লাইক অনেক অনেক প্র্যাকটিস করছি। আমি এটা বুঝতে পারছি যে আপনার প্র্যাকটিসের উপর থাকলে আইএলটিএস ভাই কোনো কিছুই না, লাইক মাশাআল্লাহ। প্র্যাকটিসের উপর থাকলে ইউ ক্যান অ্যাচিভ এনিথিং। এই মাশাআল্লাহ, এখানে চেভেন মাশাআল্লাহ, দেয়ার ইউ গো, পারফেক্ট, ওয়েল ডান, ওয়েল সেড। এখন আমি তোমার কাছে একটু জানতে চাই, এই যে যারা নতুন আইএলটিএস প্রিপারেশনের মধ্যে এখন আছে বা ভবিষ্যতে প্রিপারেশন নিবে, এই যে মাত্র বলে যে প্র্যাকটিস ইজ এভরিথিং, প্র্যাকটিস করলে ভালো করতে পারবে, রাইট? আমাকে একটু বলো যে কানাডাতে ইনশাআল্লাহ, তুমি তো কানাডায় আসবা ইনশাআল্লাহ, আমাদের মাধ্যমে সামনে স্টাডি প্রসেস বা ভিসা প্রসেস করে ইনশাআল্লাহ সামনে আসবা। কানাডায় এসে এই যে সাকিব ভাই যে আমাদের এখানে থাকে, সাকিব ভাই কি এখানে সবার সাথে বাংলায় কথা বলে? উনি বাংলায় কথা বলে কি চলতে ফিরতে পারতো বলো? জি না সম্ভব? ভাই। কখনোই না। সো কানাডায় এসেও ইংরেজিতেই কথা বলতে হবে, রাইট? এখন ইংরেজিতে যদি আমরা বাংলাদেশ থেকে এই গতিটা না নিই, তাহলে কি আমরা ভালো করে করতে এখানে কোনো কিছু করতে পারবো? ইজ ইট পসিবল? অ্যাবসলিউটলি নট। তোমার কাছে আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে যে কতটুকু সময় ব্যয় করা উচিত প্রতিদিন এই আইএলটিএস এর পিছনে লেখাপড়ার জন্য? আমার আমার অ্যাকচুয়ালি ভাইয়া উইক পয়েন্ট ছিল হচ্ছে স্পিকিং। সো হুম। আর আমি আচ্ছা, আমার স্পিকিং মনে তোমার উইক পয়েন্ট ছিল। জি স্পিকিং ভাই, তুমি উইক আগের পয়েন্ট ছিল। পরীক্ষায় কত পেয়েছিলে? 4.5 পেয়েছিলাম। 4.5 পেয়েছিলে। এইবার স্পিকিং এ কত পাইছো? এবার 8 পেয়েছি। 8 পাইছো আলহামদুলিল্লাহ। 4.5 থেকে 8 এ ট্রান্সফরমেশন আসছে। আলহামদুলিল্লাহ। এবার ভাই বলো। আপনারা হ্যাঁ, অনেক হেল্প করছেন ভাই। আলহামদুলিল্লাহ। তোমাদের আলহামদুলিল্লাহ যে আমরা 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 তোমার সাথে কাজ করতে পারছি আলহামদুলিল্লাহ। আমরা তোমাকে হেল্প করতে পারছি আলহামদুলিল্লাহ ফর দ্যাট, যে আল্লাহ তাআলা আমাদেরকে ওই সুযোগটা দান করেছেন যে তোমাকে নিয়ে আমরা কাজ করতে পারছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তারপর বলো যে ভাই আমার কি একটা বাংলা বাংলা ভাইব ছিল, তো এটা কাটানোর জন্য রায়হান ভাই আমাকে একটা ওয়েবসাইটের নাম দিছে। তো ওইখানে সব ফরেনারের কথা বলে। তো রাইট, ওইখানে আমি অনেক টাইম স্পেন্ড করছি। আপনার মানে মেন্টাল একটা প্রিপারেশন নিছি। তো এটা মাশাআল্লাহ, আমাকে স্পিকিং এ অনেক হেল্প করছে। অনেক বেশি হেল্প আর করছে। প্রতিদিন প্রতিদিন আমি আপনার 2 আওয়ার্স করে প্র্যাকটিস করছি আই থিংক। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তার মানে রায়ান ভাইয়া মানে আমাদের রায়ান স্যার, রাইট? জি জি। আমাদের রায়ান স্যারও কিন্তু স্পিকিং এ 8 পাওয়া, ওভারঅল 7 পাওয়া, তো 8 পাওয়া আলহামদুলিল্লাহ। সো স্যারও 8 পাওয়া, স্টুডেন্ট 8 পাওয়া। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের রায়ান এই তোমার স্কোরটা দেখে এবং এই ভিডিওটা দেখে আমাদের রায়ান অনেক বেশি খুশি হবে। রায়ান আমাদের এখন ফুল টাইম টিচার হিসেবে কাজ করতেছে। খুবই ভালো মানুষ, খুবই ভালো মানুষ, খুবই সুন্দর করে গুছিয়ে আমাদের স্টুডেন্টদেরকে সে পড়ায়। মাশাআল্লাহ, এটা খুবই ভালো একটা জিনিস।
এবার মিজান, তোমার কাছে আমার পরবর্তী প্রশ্ন, বাইরের কান্ট্রিতে এই যে আসা, কানাডায় আসা, কানাডায় মানুষ কেন আসবে বা তুমি কেন আসতে চাচ্ছ কানাডায়, এটা যদি একটু শেয়ার করতে। ভাই অ্যাকচুয়ালি আমার মনে হয় বাংলাদেশের জব অপরচুনিটি খুবই কম। তো এটা একটা হচ্ছে মেইন রিজন। আর হচ্ছে কানাডা লাইফস্টাইল তো বাংলাদেশ থেকে অনেক ডেভেলপ। তো পারবে। এটাও ভাইয়া অ্যানাদার রিজন। রাইট, রাইট। এবং এবং দেখা যায় যে ওভারঅল অল এভরিথিং, সিস্টেম বলো, অপরচুনিটি বলো, এডুকেশন বলো, সব কিছুর দিক থেকে দেখা যাচ্ছে যে কানাডা ইজ ফার বেটার, কোনো কম্প্যারিজনে হয় না, তাই না? জি আচ্ছা, জি ভাই। আমাকে একটা কথা বলো, এখানে তো অনেক ঠান্ডা, তো ঠান্ডার মধ্যে আসা কি ঠিক হবে কিনা সেটা বলো। ভাইয়া অ্যাকচুয়ালি ঠান্ডা তো ঠিক আছে, কিন্তু ভাইয়া অ্যাকচুয়ালি ভাইয়া কানাডা যেসব অপরচুনিটি আছে ওগুলা ভাইয়া ওইটার থেকে আরো অনেক গ্রেট। অনেক তো বেটার, অনেক বেটার। রাইট, রাইট, আলহামদুলিল্লাহ। তোমার ফিউচার প্ল্যানিংটা কি, এখানে এসে কোন সাবজেক্টে লেখাপড়া করতে চাও, কি করতে চাও সামনে? ভাইয়া কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চাই। আমি কারেন্টলি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তেছি, তো এদিক দিয়ে আরো বেশি আগাতে চাই আর কি। আরো বেশি আগাতে চাও, আরো বেশি ডেভেলপ হইতে চাও, রাইট? দ্যাটস এ ভেরি গুড থিং, দ্যাটস এ ভেরি গুড থিংকিং, মাশাআল্লাহ। রাইট। আম বাংলাদেশে যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে বা যারা ব্যাচেলর পরীক্ষা দিচ্ছে, যারা ইয়াং জেনারেশন আছে, যারা তোমার মতন আছে, তাদের প্রতি তোমার কি অ্যাডভাইস থাকবে, তাদের চিন্তাটা কেমন হওয়া উচিত? ভাইয়া আমি যখন ইন্টার মানে পাশ করছি তখন আহ, আমি আর কি আইএলটিএস নিয়ে খুবই ভয় কাজ করছে আমার মধ্যে। আমি ভাইয়া কয়েকবার ডুওলিঙ্গোর জন্য ট্রাই করছি, যে ডুওলিঙ্গো দিব দিব। আইএলটিএস এতটা ভয় পেতাম তো আহ, মানে একদম শেষে এখন যখন আইএলটিএস নিয়েছি, এখন আইএলটিএস এরকম কঠিন মনে হয়। তো আমার মনে হয় ভাই ওরকম নার্ভাসনেস হওয়ার কিছুই নাই। আইএলটিএস দিয়ে ক্যানাডা চলে যাওয়া বেটার। ইনশাল্লাহ চলে যাবে বেটার, এবং আইএলটিএস এন্ড কানাডা তো সাথে আছেই তোমাদের জন্য ইনশাআল্লাহ। মিজানকে জি ভাই। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই ছোট্ট একটা ভিডিওতে চলে আসার জন্য। আই ডু বিলিভ যে এইটা অনেক স্টুডেন্টকে ইন্সপায়ার করবে, যারা অনেক একটু চুপচাপ থাকে, একটু ইন্ট্রোভার্ট। আমাদের মিজান কিন্তু ইন্ট্রোভার্ট একটা ছেলে, যখন আমি ক্লাসে পড়াতাম চুপচাপ বসে থাকতো, কোনো কথা নেই, বাট আমি নিজেও অবাক হইতাম যে মাশাআল্লাহ ও ছেলে দেখতেছে কিনা। মাঝে মধ্যে সাকিব ভাই আমাকে ফোন দিতে, যে তাহিদ ভাই আমার ছোট ভাইটার খবর কি, আমি বললাম যে ভালোই খবর, একটু চুপচাপ ছেলে। বলছে হ্যাঁ তাহিদ ভাই একটু দেখেন ওকে কিভাবে কি করা যায়। আমি বলছি ইনশাল্লাহ হয়ে যাবে, ভয়ের কোনো কারণে, স্কোর হয়ে যাবে। ইভেন আলহামদুলিল্লাহ আমিও খুবই খুশি হয়েছি তোমার স্কোরে, মাশা আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা জাযাকাল্লাহ। এই স্কোর, বারাকাল্লাহ ফিকুম, আল্লাহ তাআলা স্কোর দান করেছেন আলহামদুলিল্লাহ। এখন মিজান, এই স্কোরটার উপরে আমাদেরকে আরো কাজ করতে হবে, আমাদেরকে আরো আরো ভালো করতে হবে, ইংরেজি ল্যাঙ্গুয়েজ আরো বেশি ভালো করতে হবে, যাতে করে এখানে এসে লেখাপড়া শেষ করে আমরা একটা শাইনিং জায়গায় যেতে পারি, রাইট? এবং এখানে এসে অবশ্যই অবশ্যই আমাকে প্ল্যান করতে হবে যে কানাডায় এসে আমি খুব সুন্দর প্রফেশনালি সামনে আগাবো। এই প্ল্যানিংটা যেন তোমার কাছে থাকে ইনশাল্লাহ, রাইট ভাইয়া? চলো, ইনশাআল্লাহ ভাই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে আমাদের এই ছোট্ট ইন্টারভিউতে অংশগ্রহণ করার জন্য। ভালো থাকবে, মন থেকে অনেক দোয়া ইনশাআল্লাহ। তোমার ফার্দার প্রসেস গুলো নিয়ে একদিন মাথা ব্যথা নিয়ে ইনশাআল্লাহ। It's our responsibility to bring you in Canada within the shortest possible time, inshallah. There you go. Just relax a little bit. Enjoy your moment. Mashallah. You have done really, really, really well. Okay. 4.5 থ্যাংক to ইউ। 8 is a very good score. Mashallah. থ্যাংক ইউ ভাই। Alhamdulillah. Take care, my dear. তাহলে ফি আমানিল্লাহ, কেমন, ভালো থেকো ভাইয়া। ওকে তাহলে জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ, আল্লাহ।